সো হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে রুম থেকে আর ভিডিওটা বানানো হলো না, একটু চাপের মধ্যে ছিলাম, তো কাজের সাইডে এসেই বানালাম। দেখো সামনে ওরা যাচ্ছে, সামনে আছে ওরা তিনজন, ঠিক আছে? ওরা তিনজন আমার সঙ্গে আছে, আমি যাব এর নিচে। এই যে ব্রিজটা আছে না, ব্রিজের নিচে পেয়ার ক্যাপে ঢুকবো, পেয়ার ক্যাপে ঢুকে চিকেন মেশিন চালাতে হবে। ওরা আমার সঙ্গেই থাকবে, ওখান থেকে র্যাম্পে গিয়ে ম্যাগনেটটা দিয়ে নামবো, নেবে মেশিন চালাবো, আমার সঙ্গেই থাকবে। আজকে আর রুম থেকে ভিডিও করা হলো না, আজকে অতটা ভালো লাগছে না, শরীরটা খুব ক্লান্ত আছে, ফের সেই কালকের মতো হাঁটতে হচ্ছে। চলো ভিডিও তোমাদের দেখাবো, তাও কিছু করার নেই, আমাকে তো ভিডিও বানাতে হবে, তোমাদের কাছে নিয়ে যেতে হবে ভিডিও বানিয়ে, তোমাদের কাছে পৌঁছে দিতে হবে আমার ভিডিও। চলো দেখো। ভাই আজকে কি বলবো, কষ্টকর ব্যাপার যে আমি খিদে পাচ্ছে, এবারে লাঞ্চ টাইম হয়েছে, আমার খাবারে তো অনেক দূরে, সেখানে যাওয়ার আমার রাস্তা নেই, বাইরে নিচে যাওয়ারও রাস্তা নেই আমার, এই যে রোডে যাবো আমি সেই রাস্তাটাও আমার নেই, তো আমি এখন খাবো কি, আমার কাছে হচ্ছে খাবো কি, তো আমি পুরো ফেঁসে গেছি, কী খাবো এখন ঠিক নেই। তো লাস্টে অনেক ভেবে ভেবে আমার মাথাটা বুদ্ধি এসছে, তো আমার রুমে যে রান্না করে ওই দাদাটা থাকে, দাদাটাকে আমি ফোন করলাম যে দাদা তুমি একটু রোড সাইডে এসো, দরকার আছে, এমনি ফেঁসে গেছি, খাবার তো নিচে নামারও তো রাস্তা নেই, যে নেবে গিয়ে খেয়ে আসবো আমি। তো দাদাটা আসছে, দাদাটাকে সামনের দোকান দিয়ে কিছু খাবার কিনে দিতে বলবো, টাকা দেবো, দাদাটা কিনে দেবে, ওটা খেয়ে আজকে আমাকে দুপুরে থাকতে হবে। দেখো আমি দুপুরে কী খাই, কী করে খাবার পাই সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। আর এখান থেকে মানে যেদিকে যাবো সেদিকে জমি, এই সাইড দেখো খালি জমি আর জমি, কোথায় এসে পড়েছি, মাঝে মাঝে মনে হয় যে ভগবান কেন এসেছিলাম আমি। যারা মনে করে যে ছেলে বাইরে আছে, ওই ছেলেটা বাইরে আছে, খুব ভালো আছে, সত্যি কথা বলতে না খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে চলো ভাই, তোমার দেখাচ্ছি আমি কীভাবে কি খাবারটা তুলছি না তুলছি। আর আমি কোন জায়গায় আছি দেখাচ্ছি, দেখো ওপরে হচ্ছে ব্রিজ, ঠিক আছে, এই ওপরটা হচ্ছে ব্রিজ আছে, আমি আছি ব্রিজের ভেতরে, সেই ভেতরে না আছে এদিকে নামার রাস্তা, আর না আছে এদিকে নামার রাস্তা। অ্যাকচুয়ালি আমার তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে কীভাবে আমি এর ভেতরে ঢুকলাম। আমি এর ভেতরে ঢুকেছি ম্যান লিফ্টে করে, আমাকে এর ভেতরে ঢোকানো হয়েছে, ব্রিজের ভেতরে ঢোকানো হয়েছে ম্যান লিফ্ট করে, বাট এখন ম্যান লিফ্ট নেই, ম্যান লিফ্ট আমাদের তুলে দিয়ে চলে গেছে। আর আমরা এখন ভেতরে আছি, আমি আমার একটা সঙ্গে আরেকজন আছে, যে দূরে আছে আমার থেকে, আমি সেখান থেকে কিনে এসেছি খাবার কেনার জন্য, এই দোকান এখানেই পড়ে, কারণ আশপাশে কোনো দোকান নাই, আর আশপাশে কোনো দোকান নাই, এই কারণ দোকানটা কেনার পরে আমার কত হয়, এখান থেকে 360, হ্যাঁ 1.5 কিলোমিটারের কাছে হেঁটে এসেছি, এসে দাঁড়িয়ে আছি। ওদিকে কোনো দোকান না, ওদিকে কোনো দোকান নাই, ঠিক আছে, দোকান এইখানে ওই দিকটাই বললাম একটা আছে, ওইখানে ওখানে একটা দুটো তিনটে আছে, এইখানটায় একটা আছে, আর সেইখানটা একটা আছে, আপ টু সেই দূরে যে গাড়ি আরে যাচ্ছে সেই দূরে ওদিকেও দোকান নাই, আর আপ টু এদিকেও দোকান নাই, মানে এইখানটা প্ল্যানেট আছে বলে এইখানটায় 3-4টে দোকান আছে, ঠিক আছে, নাহলে এইদিকে আর সাইডে কোনো দোকান নাই। আর ওই যে দূরে যে সবুজ সবুজ যে গাছ চাষ হয়েছে দেখতে পাচ্ছ, ওগুলো দূরে যে সবুজ যে গাছগুলো বড় হয়ে আছে, ওগুলো হচ্ছে গম গাছ চাষ করা হয়েছে ওখানে, ঠিক আছে। আর আমাকে এখনও হেঁটে যেতে হবে 12-15 কিলোমিটার হেঁটে যেতে হবে, গিয়ে তবে আমি জানতে পারবো নিচে, তার আগে চলো খাবারটা তুলি, সেটাও দেখো। ঠিক আছে, ওগুলো এসে গেছে, খাবারটা কীভাবে তুলি থাকে দেখো, এই হচ্ছে ওর দড়ি, আমি নিচে ফেলবো আর এমনি করে খাবারটা তুলবো, আর পবনদাকে দেখাচ্ছি, আর সেই দোকানে পবনদা আছে, ওই দোকানে পবনদা আছে, আমি দড়িতে পবনদা খাবারটা তুলে দেবে, তুলে নেবো। আমি জানতাম তোলার অসুবিধা হচ্ছে, আগে থেকে আমি দড়িটার সঙ্গে নিয়ে এসেছিলাম, ওই জন্য সবসময় বলে যতই বিপদে পড়ো না কেন না, শান্ত মাথায় ভাববে, দেখবে ঠিক একটা না একটা রাস্তা বেরিয়ে আসবে। আর বিপদে পড়ে যাওয়ার পর তুমি যদি মানে আলাদা মানে সবসময় মানে উত্তেজনার মধ্যে থাকো না, রাস্তা পাবে না, পবনদা আসছে, পবনদা আসছে। পবনদা আসছে, খুব পবনদা খাবারটা দিয়ে গেছে, মানুষ
এত কিছু খাবার কিনে দিয়েছে এখানে এসে, দিয়ে বললো জ্বালাই যে কাজ করে না, চলো গিয়ে এবার লাঞ্চ করে খাওয়া যাক। ফাইনালি আমি ওই ওপরে ছিলাম, ওই ভেতরটাতে, ওই যে গ্যাপটা দেখতে পাচ্ছি, ওই গ্যাপের ভেতরে ছিলাম আমি। কাজ কমপ্লিট করে নিচে নেমেছি, প্রচণ্ড পরিমাণে জল পেয়েছি, হয়তো জল পাচ্ছি না। সামনে একটা জলের ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমি, ওখানে একটা জল পেয়ে দেখবো জল দেয়। অনেকটা হাঁটে নিয়ে যাচ্ছিও, অনেকটা হেঁটেছি। এবার আমরা আস্তে আস্তে নিজেদের রুমের দিকে যাচ্ছি। আর কোথাও সাইডে আশা করি সূর্য এখন ডুবে চলতে চলতে অবস্থা, বাট আমার এখানে এখন দেখো সূর্য এখনো ডুবে না, এখনো পর্যন্ত সূর্য এখানে ডুবে দেখাচ্ছে। ওই দেখো সূর্য এখনো কত উঁচুতে আছে।